ওয়েলকাম টু দ্বীপের রানী দ্বীপজেলা ভোলা। এই হচ্ছে মূলত আমাদের ঘাট। বেড়ি থেকে একটু নিচে নামতে হয়। হ্যাঁ, এই কি এখন বাজছো? হ্যাঁ, মহিষের দুধ না গরুর দুধ? মহিষ কত করে? 200 টাকা একটা দূরে না, 1 কেজি। এই হচ্ছে আমাদের ইলিশা ঘাট, আর এই হচ্ছে রাজারহাট বি। দীর্ঘদিন গ্রাম বাংলায় থেকেছি, এখন শহর আবার ডাক দিয়েছে, তাই শহরের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। আজকে আমি আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা শহরে যাচ্ছি মূলত কাজের সন্ধানে। আসলে দীর্ঘদিন গ্রামে থাকার পর কোনো কাজ বাজ নাই, তাই এখন কাজের খোঁজে শহরে যাচ্ছি। আজকে মূলত সিএনজিতে করে আমি লঞ্চঘাট যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম ভোরবেলায়। আপনারা দেখতে পাচ্ছেন ভোরের সূর্য উঠে গেছে আর রাস্তা একেবারেই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় সিএনজিতে করে চলে যাব ইলিশা ঘাটে, এবং ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। তো সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি ঢাকা যাচ্ছি এবং কোন লঞ্চে ঢাকা যাচ্ছি, কতক্ষণ সময় লাগবে, এবং ঢাকা পৌঁছে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। ওয়েলকাম টু দ্বীপের রানী দ্বীপজেলা ভোলা। এই মুহূর্তে রয়েছি ভোলা জেলার ইলিশা ঘাটে। এই হচ্ছে ইলিশার বেড়িবাঁধ, আর এই হচ্ছে আমাদের মেঘনা নদী। মূলত ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছি, আর এটাও কিন্তু আমাদের দ্বীপজেলা ভোলার সবচেয়ে একটা ভাইরাল পয়েন্ট। আর এই পাশে হচ্ছে লঞ্চ ঘাট, লঞ্চগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডে লঞ্চ ঘাটটা আগে এই সাইডে ছিল, কিন্তু এখন পরিবর্তন হয়ে এই সাইডে চলে আসছে। তো আমি এখন ঘাটে যাব, এইমাত্রই নেমেছি এই আমাদের ভোলার এই বেড়িবাঁধের ইলিশার এই ঘাটে। তো এখন আমি মূলত যাব হচ্ছে ঢাকা। তো ঢাকা যেতে হলে আমাকে ওই যে লঞ্চ ঘাটে যেতে হবে। আমাদের লঞ্চ ঘাটটা আমি আপনাদেরকে দেখাই একটু। এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট, ইলিশা লঞ্চ ঘাট। মূলত এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সকল যাত্রী এখান থেকেই লঞ্চে ওঠে। এর আগে কিন্তু লঞ্চ ঘাটটা এই পাশে ছিল, এই পাশ থেকে এই পাশে শিফট হয়ে চলে আসছে। তো আজকে সকাল হচ্ছে 9:15টায় এই ইলিশা থেকে ছেড়ে যাবে এমবি সম্পদ, এবং 10টায় ছেড়ে যাবে রাজারহাট বি। এই দুইটা লঞ্চ ছেড়ে যাবে। তারপর দুপুরবেলা দোয়েল পাখি যাবে এবং গ্রিন লাইন যাবে। তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না, ক্লাউডি আকাশ, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আর নদী এখন প্রায় উত্তাল। তো ঢাকা যাওয়ার পথে আজকে ঢাকার আমাদের এই নদীমাতৃক দেশের নদীর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক ঘাটে। সকাল সকাল ইলিশা ঘাটে চলে আসছি। এই হচ্ছে আমাদের মেইন ইলিশা ঘাট, ঢাকার ঘাট। মূলত এই পাশে হচ্ছে চট্টগ্রামের ঘাট, সেটা আমি ক্রস করে চলে আসছি ঢাকার ঘাটে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আপনারা এখানে এসে যদি ঢাকা থেকে ইলিশা আসেন, ইলিশা এসে ইলিশার টাটকা ইলিশ আপনারা এখানে খেতে পারবেন। যদিও এখন ইলিশ বেশি একটা নদীতে নেই, তারপরও বড়রা সিজনে টাটকা টাটকা ইলিশ খেতে পারবেন এখানে, এবং চা নাস্তা সব ধরনের খাবার খেতে পারবেন, ভাত খেতে পারবেন, সব কিছুই হচ্ছে এখানে খেতে পারবেন আপনারা। তো এই হচ্ছে মূলত আমাদের ঘাট। বেড়ি থেকে একটু নিচে নামতে হয় ঘাটে যেতে হলে। তো এখন যেহেতু সকাল সকাল চলে আসছি, ঢাকা যাব, প্রায় 5 থেকে 6 ঘন্টা লঞ্চে থাকতে হবে। আসলে লঞ্চে আপনারা জানেন যে খাবারগুলো একটু এক্সপেন্সিভ, তাই সকাল সকাল এখানেই নাস্তা করে নেব আমি। সকাল সকাল পরোটা খেয়ে নেব। তো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি আমি। হ্যাঁ, এই কি এখন বাজছো? হ্যাঁ, এই আছে না, ডাল সবজি আছে না, ডাল সবজি নিয়ে আসো। আসলে আপনার 6 ঘন্টার জার্নিতে আপনার যদি দুপুরে সকাল সকালে যদি কিছু না খাই, তাহলে হচ্ছে একটা সময় খুব ক্ষুধা লাগবে লঞ্চের ভিতরে। আর এই রেস্টুরেন্টগুলোতে আপনি কম বাজেটের ভিতরে নাস্তা পানি সেরে নিতে পারবেন ঘাটে এসে। আর এখানে ইলিশের সিজনে ভালো একটা ইলিশ মাছও খেতে পারবেন আপনি। এখানে সব ধরনের খাবারই রয়েছে, রুটি থেকে শুরু করে ভাত, খিচুড়ি,
বিরিয়ানি সব কিছুই পাবেন আপনি ঘাটে এসে। তো আমার এমবি সম্পদ লঞ্চ যেহেতু 8:45 ছেড়ে যাবে, এখন বাজে 8:20, এখনও প্রায় 25 মিনিট সময় আছে। আমি এখন নাস্তা করে দেন আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেই লঞ্চ টার্মিনালে, ইলিশা লঞ্চ টার্মিনালে, এই যে সামনে লঞ্চ টার্মিনাল এবং এমবি সম্পদ। তো এমবি সম্পদে আজকের জার্নিতে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এবং আমাদের নদীমাতৃক দেশ এবং এই মেঘনা নদীর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, দোকান থেকে নাস্তা খেয়ে নিলাম, এখন সরাসরি চলে যাব ঘাটে। এই হচ্ছে আমাদের দ্বীপজলা ভোলার ইলিশা ঘাট। এই ঘাটে চলে যাব এখন, প্রায় 8:45 বেজে গেছে, 8:40 বাজে, আর 5 মিনিট বাকি। তবে আমার একটা পানি নিতে হবে, পানি নিয়ে নেই। পানি দেন। হ্যাঁ, 1 লিটার কত? 1 লিটার দেন, একটা পলিথ দেন। ইনটেক তো, এটা ইনটেক। সম্পদ চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর হয়তো কিছুক্ষণের ভিতরেই ব্যাগার দেবে এমবি সম্পদ। আর এই হচ্ছে আমাদের ইলিশা ঘাট। আমি যদি পল্টন থেকে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ইলিশা ঘাট, ওই পাশে হচ্ছে চট্টগ্রাম যাওয়ার ঘাট, মধুসূদনের ঘাট। ইলিশা থেকে মধুসূদনে যাওয়ার যে সি ট্রাকগুলো রয়েছে, এই যে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সি ট্রাকগুলো। এইগুলা দিয়ে হচ্ছে ইলিশা থেকে মধুসূদনের ঘাটে যায় এবং মধুসূদনের ঘাট থেকে চট্টগ্রামে যায়। এরপরই হচ্ছে ফেরিঘাট রয়েছে, বিভিন্ন পণ্যবাহী মালামালগুলো এই ফেরিতে করে যায়। আর আজকে মূলত যাবে হচ্ছে 2টা লঞ্চ, একটা হচ্ছে রাজারহাট বি এবং একটি হচ্ছে এমবি সম্পদ। তো আমি এই মুহূর্তে রয়েছি ইলিশা ঘাটের পল্টনে। এখান থেকে মূলত এই 2টি লঞ্চ আজকে সকালের ট্রিপে, 5 ট্রিপে সেরে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে কালীগঞ্জের যুবরাজ 7, যেটি হচ্ছে নতুন দেখতেছি। আর সম্পদ তো চিরচেনা সম্পদ, সম্পদ সবচেয়ে ফার্স্ট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যের ফার্স্ট ট্রিপ এই এমবি সম্পদ। খুব দ্রুতগামী লঞ্চ, প্রায় 5 ঘন্টা আপনাকে ঢাকা পৌঁছে দিবে এই এমবি সম্পদ। তো এই সম্পদেই আমি আজকে এন্ট্রি নিব এবং রাজারহাট দিতে আমি একবার ট্রাভেল করেছি রাতে, এখন মূলত যাব হচ্ছে সম্পদে করে। মহিষের যদি না গরুর যদি মহিষ কত করে? 200 টাকা। একটা দূরে না 1 কেজি। এই হচ্ছে সম্পদ। সম্পদ লঞ্চে ওঠে ডিপোর একটি চেয়ার নিয়েছি, মূলত উপরের তলায়। দ্বিতীয় তলায় আসলে খুব ক্রাউডেড একটা অবস্থা, একতে এসি নেই, দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ বেশি একটা ভালো না দ্বিতীয় তলার, তাই নিচতলা থেকে সরাসরি দ্বিতীয় তলায় চলে এসেছি। দ্বিতীয় তলায় করে যাব হচ্ছে দ্বীপজলা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে এমবি রাজারহাট বি। এই রাজারহাট বি এই সম্পদের পরপরই ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমি সম্পদে উঠে পড়ছি, একটু পরেই সম্পদ ছেড়ে যাবে। আর টিকিট নিয়েছি D4, অর্থাৎ দ্বিতীয় তলায় 600 টাকা নিয়েছে। আর নিচতলায় যদি নিতাম সেক্ষেত্রে 500 টাকা টিকিট নিত। তো আমি এখন আমার সিটটি খুঁজে নিচ্ছি, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। ফাইনালি সম্পদের দ্বিতীয় তলায় সিট পেয়ে গেছি। আমার কাঙ্ক্ষিত সিট ছিল D4 আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমার পাশে আরও 3টি সিট রয়েছে, ফাঁকা রয়েছে, এখনও টিকিট কাটা হয়নি। তো এই সম্পদের ভিতরে কিন্তু এই প্রথম ক্লাসের এই পজিশনটাই অনেক সুন্দর। আর নিচে একদম ক্রাউডেড অবস্থা, যেটা হচ্ছে যেখানে কোনো এসি নেই, শুধু সিলিং ফ্যান রয়েছে। তো আমি মূলত এই লঞ্চে করে 5 ঘন্টার জার্নিতে এখানে বসেই আমি ঢাকা যাব।
একটু পর লঞ্চ আমাদের দ্বীপজলা বলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো পুরো মুহূর্তটা। অবশেষে ইলিশা ঘাট থেকে বিদায় নিল এমভি সম্পদ লঞ্চ। এই হচ্ছে আমাদের ইলিশা ঘাট, আর এই হচ্ছে রাজারহাট বি। আর এই ঘাট থেকে এই মুহূর্তে 8:45 এমভি সম্পদ বিদায় নিল ঢাকার উদ্দেশ্যে। হয়তো 5 থেকে 5.5 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছে যাবে। এই সম্পদ লঞ্চটি দ্বীপজলা ভোলার সবচেয়ে দ্রুতগামী এবং স্পিড মাস্টার বলা হয় এই সম্পদ লঞ্চকে। এই সম্পদ লঞ্চ এই মুহূর্তে মেঘনা নদীকে ব্যাগার দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই হচ্ছে আমাদের ইলিশ ঘাটে দেখেন প্রচুর পরিমাণ ইলিশ উঠছে। আসলে যদিও এখন ইলিশ মাছটা একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি। হয়তো বা কিছুদিন গেলেই বর্ষার মৌসুমটা শেষ হলেই পুরো ভরা মৌসুমে ইলিশ উঠবে, তখন ইলিশের দামটা একটু বেশি থাকবে। তো আমাদের লঞ্চ ব্যাগার দিয়েছে। এর পরবর্তী শিডিউলে থাকবে রাজারহাট বি। এই লঞ্চটি গতকাল রাতে 11টায় ছেড়ে আসছে দ্বীপজলা ভোলার উদ্দেশ্যে এবং সকালে যাত্রী নামিয়ে এখন আবার 10টার শিডিউলে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আর মাত্র 1.5 ঘন্টা পরই ছেড়ে যাবে এই রাজারহাট বি লঞ্চটি। আর আমাদের লঞ্চ অলরেডি ব্যাগার দিয়ে এখন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে মূলত মাস্টার ব্রিজ। মূলত এখান থেকে লঞ্চগুলো কন্ট্রোল করা হয় এই সাইড থেকে। আর এটা হচ্ছে লঞ্চের তৃতীয় তলা থেকে মূলত লঞ্চটি মাস্টাররা লঞ্চগুলো কন্ট্রোল করে থাকে এই নদীর ভিতরে। আসলে এখন বর্ষার সিজন, মেঘনা নদী একেবারেই উত্তাল। আর এই উত্তাল মেঘনায় লঞ্চ ভেগার দেওয়া অনেকটাই হচ্ছে কষ্টসাধ্য বিষয়। আর একটা রিস্ক থেকে যায়, কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত নদীতে। আর একটু অসাবধানতার কারণে বিশাল ধরনের দুর্ঘটনা হতে পারে। সেই জন্য কিন্তু লঞ্চের মাস্টার কিন্তু ব্যাগার দেওয়া খুব সতর্কভাবে ব্যাগার দিচ্ছে। দেখেন প্রায় 10 মিনিট হয়ে গেছে এই পজিশন নিতে, লঞ্চের চালানোর পজিশন নিতে। আমি আপনাদেরকে এই মেঘনা নদীটা দেখাচ্ছি। দেখেন কোনো কুল কিনার নেই। আর এখান থেকে মূলত শুরু হয়েছে আমাদের দ্বীপজলা ভোলার দ্বীপের কিনারা। দেখেন এই যে একটা দ্বীপ আসলে এরকম ক্যামেরাতে বোঝা যায় না। যদি আপনাকে ড্রোন ভিউ দেখাতে পারতাম তাহলে আপনাকে দ্বীপটা দেখাতে পারতাম। এই যে কিনারা দেখা যায়, এটাই মূলত আমাদের দ্বীপজলা ভোলার দ্বীপের রানী দ্বীপজলা ভোলা। আর এই হচ্ছে মূলত মেঘনা। আর মেঘনার ভিতরে আমরা প্রবেশ করতেছি আস্তে আস্তে। আর এগুলো কিন্তু একদম হাইড হয়ে যাচ্ছে, দ্বীপটা একদম হাইড হয়ে যাচ্ছে, আর মেঘনা নদী ভিজিবল হচ্ছে। তো এই হচ্ছে মূলত আমাদের মেঘনা নদী। হয়তো আর আধা ঘন্টা চালালে আমরা আর কুল কিনারা দেখতে পাবো না মেঘনা নদীর। দেখেন জেলেরা জাল তুলতেছে মূলত ইলিশ মাছের উদ্দেশ্যে। সুন্দর করে কিন্তু খুব দ্রুত সম্ভব জাল তুলতেছে। কিন্তু বর্ষার সিজনে একটু মাছের পরিমাণটা একটু কম থাকে, মাছের সংখ্যাটা একটু কম থাকে। এই হচ্ছে জেলেরা মাছ তুলতেছে, কিন্তু কোনো মাছ পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে মাছ তুলতেছে। মূলত এভাবেই জেলেরা এই মেঘনা নদীতে এই রিস্ক নিয়ে জীবনযাপন করে। দেখেন প্রচুর ঢোল ঢলছে এই নৌকাগুলো, আর এই স্রোতের ভিতরে মাছ তুলতেছে তারা। এরকম মেঘনা নদীর তীরে এরকম ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো, সাধারণত বড় ট্রলারগুলো হচ্ছে নদীর মাঝখানে চলে যায়। আর এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো সাধারণত এই তীরে থেকেই মাছ শিকার করে। আর এইসব তীরে থাকা এই নৌকা তো ছোট বড় কম বেশি মাছ পায়। বিশেষ করে পোয়া মাছ, ইলিশ মাছ, তারপর চেগুয়া মাছ বলেন, বিভিন্ন মাছ পেয়ে থাকে তারা। আর হচ্ছে আমি রয়েছি এখন সম্পদের 3য় তলায়।
এটা হচ্ছে কেবিন সাইট সম্পদের এমবি সম্পদের জনপ্রতি 1,000 টাকার টিকিটের বিনিময়ে আপনি ঢাকার উদ্দেশ্যে যেতে পারবেন এই কেবিনগুলোতে। তৃতীয় তলার মূলত চেয়ার কোচ, ভিআইপি প্রথম শ্রেণীর চেয়ার কোচগুলো এসি সিস্টেম, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি টিকিট কেটেছি এবং তৃতীয় তলা হচ্ছে, এটা হচ্ছে কেবিন সেকশন। মূলত এখানে 1,000 টাকা থেকে শুরু করে 1,1200 টাকা, 1,500 টাকা, 2,000, 2,500 টাকা হয়ে থাকে বিভিন্ন শ্রেণী ভেদে। এখানে কেবিন, সিঙ্গেল কেবিন রয়েছে, ডাবল কেবিন রয়েছে, তারপর হচ্ছে ফ্যামিলি কেবিন রয়েছে, রিল্যাক্স রয়েছে, ভিআইপি রয়েছে। তো এই শ্রেণীভেদে এই কেবিনগুলোর এই দাম হয়ে থাকে। আমাদের ঢাকামুখী এমবি সম্পদ লঞ্চ এই মুহূর্তে পৌঁছেছে কালীগঞ্জ লঞ্চ টার্মিনালে। মূলত কালীগঞ্জ লঞ্চ টার্মিনাল দ্বীপজেলা ভোলার একটি অংশ, দ্বীপজেলা ভোলার একটি লঞ্চ টার্মিনাল, যেটি হচ্ছে দ্বীপজেলা ভোলার ইলিশা ঘাট থেকে 30 মিনিটের দূরত্বের এই ঘাটটি, এই কালীগঞ্জ লঞ্চ টার্মিনাল। যখন ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় তখন ইলিশা থেকে যাত্রী নিয়ে এই কালীগঞ্জে আসে এবং কালীগঞ্জ থেকে ফাইনাল এবং শেষ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমাদের লঞ্চটি মূলত ইলিশা থেকে ছেড়ে এসেছে। ইলিশা থেকে এসে এখন এই কালীগঞ্জে ভিড় করবে, ঘাট করবে এবং এখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এটি কিন্তু আমাদের দ্বীপজেলা ভোলার একটি অংশ, কালীগঞ্জ, ইলিশা কালীগঞ্জ। এরপরই হচ্ছে চাঁদপুর পড়বে, যদিও চাঁদপুরে কোনো ঘাট করবে না। চাঁদপুরের পরেই মূলত ঢাকার গন্তব্য আর কি। তো দেখতে পাচ্ছেন কালীগঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে। এই যাত্রীরা এই লঞ্চে উঠবে এবং এটাই হচ্ছে শেষ টার্মিনাল দ্বীপজেলা ভোলা থেকে। এরপর হচ্ছে এই যাত্রীগুলো ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নামিয়ে দেবে। নতুন টার্মিনালের কাজ চলতেছে, মূলত এটি আরেকটি টার্মিনাল হবে। মূলত কালীগঞ্জ এই লঞ্চ টার্মিনাল একটু পপুলার, জনপ্রিয়। দ্বীপজেলা ভোলার ইলিশা যেমন জনপ্রিয়, তেমনি কালীগঞ্জ টার্মিনালও জনপ্রিয়। এখানে দেখতে পাচ্ছেন নতুন পল্টন বসানো হচ্ছে, নতুন টার্মিনাল বসানো হচ্ছে। এই যে এই পিলার বসানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কালীগঞ্জের নতুন টার্মিনাল। আর এটা ছিল পুরান টার্মিনাল। এটা মূলত উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাট, মূলত উলানিয়া লঞ্চঘাট। এটার পূর্ব এবং পরিচিত নাম হচ্ছে কালীগঞ্জ, আর সেই সুবাদে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে কালীগঞ্জ লঞ্চ টার্মিনাল। আর এই হচ্ছে নতুন টার্মিনালের কাজ চলতেছে। আর ওই যে ক্যামেরার অপোজিটে আমাদের দ্বীপজেলা ভোলার ইলিশা ঘাট। তো আমাদের লঞ্চ এখন এখানে ঘাট করবে, এখানে ঘাট করে এই যাত্রীগুলো নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আসলে লঞ্চ ঘাটে এখন একটু যাত্রী পরিমাণ একটু কম রয়েছে। আসলে এখন যদিও সিজন না, বিশেষ দিনগুলোতে যেমন বন্ধের দিনগুলোতে এবং ঈদের দিনগুলোতে, পূজার ছুটির দিনগুলোতে, ঈদের ছুটির দিনগুলোতে প্রচুর যাত্রীর চাপ থাকে এই লঞ্চ ঘাটগুলোতে। কারণ এই অঞ্চলের, এই দ্বীপজেলা ভোলার একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে লঞ্চ, নদীপথ। আর নদীপথে আসলে লঞ্চ ভ্রমণ অন্যান্য ভ্রমণ থেকে একটু ভিন্ন, একটু আলাদা ভ্রমণ, একটু মানে আরামদায়ক ভ্রমণ আমাদের কাছে। আপনাদের কাছে কি মনে হয় লঞ্চ ভ্রমণ, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে লঞ্চ ভ্রমণ একেবারে স্বস্তিদায়ক এবং আরামদায়ক। আপনি লঞ্চে ঘোরাফেরা করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন এবং চাইলে কোনো কিছু খেতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঘুমাতে পারবেন, সিটে বসতে পারবেন, সব ধরনের সিস্টেমই রয়েছে এই লঞ্চগুলোতে। এক সময় এই দ্বীপজেলা ভোলার লঞ্চগুলো ছিল একেবারে ছোট ছোট, কিন্তু এখন বিশাল বিশাল লঞ্চ হওয়াতে যাত্রীদের চাহিদা দিন দিন বেড়েই চলছে। উলানিয়া কালীগঞ্জ থেকে যাত্রী নিয়ে এখন আমাদের এমবি সম্পদ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে আবারও ব্যাগার দিয়েছে। ইলিশা থেকে যাত্রী নিয়েছে, যাত্রা শুরু করেছে এবং উলানিয়া কালীগঞ্জ এসে ফাইনাল যাত্রী নিয়ে এই শেষ টার্মিনাল থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে এমবি সম্পদ লঞ্চ। ইনশাল্লাহ দুপুর 2টা নাগাদ আমরা পৌঁছে যাব ঢাকার সদরঘাটে।
তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও। সদরঘাট লঞ্চ টার্মিনালে। দীর্ঘ 6 ঘন্টা পর দেখা যাচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমাদের যদিও 5 ঘন্টায় ইলিশা থেকে সদরঘাটে আসার কথা থাকলেও আসলে লঞ্চের ত্রুটি বা কি সেটা আমি জানি না, কি কারণে এত লেট হয়েছে। তবে এমবি সম্পদ আমি যতটুকু জানি 5 ঘন্টায় ইলিশা থেকে ঢাকাতে আসে এবং ঢাকা থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টায় হচ্ছে ইলিশা যায়। তো আজকের শিডিউলটা কেন এত লেট হলো আমি সঠিক জানি না। তো প্রায় আপনার এখন বাজে ঘড়িতে 3টা, আর কেবলই সদরঘাট দেখা যাচ্ছে। ইতিমধ্যে সদরঘাটের নোঙর করা লঞ্চগুলো দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, হয়তোবা আরও 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব, আমরা লঞ্চ থেকে নেমে যাব। তো আসলে শিডিউলের কথা বলতে গেলে আপনার অনেক সময় লেট হয়, কারণ হচ্ছে স্রোতের অনুকূলে লঞ্চগুলো ঢাকাতে আসে এবং এখন প্রচুর বর্ষাকাল, প্রচুর পানি নদীতে আর ঢেউ রয়েছে। হয়তোবা এই কারণেই লঞ্চ সতর্কতার সহিত চালানো হয়েছে, যার কারণে একটু লেট হয়েছে। তবে বড় ধরনের লেটই, কেউ ফিক্সড টাইম নিয়ে কখনো যাতায়াত করবেন না যে এই টাইমে এটা ফুটবে, সেরকম না। নদীপথ একটু টাইম হাতে নিয়ে আসা ভালো, রওনা করা ভালো। তো চলে আসলাম সদরঘাটে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে।